দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহুম করিষ্যাম অরিসংশয়ম। এই দেবাসুরের সংগ্রাম যখন আমাদের হচ্ছে আমাদের মধ্যে, গুণত্রয়ের মধ্যে, তখন আমাদের কি করতে হবে? শ্রী শ্রী চণ্ডী মা নিজেই বলে দিচ্ছেন, ইত্থং যদা যদা বাধা। সেখানে দানবদের বাধার কথা, মহিষাসুর, রক্তবীজ, চন্দ্রমুণ্ড, শুম্ভ নিশুম্ভ, চিক্ষুর, করাল, কত রকম অসুরের নাম বলেছেন। সেই সব অসুরের আধিপত্য মা নির্জিত করেছেন সকলকে, দেবতাদের জয়ী করেছেন। তাহলে দেবতাদের জয়ী করার জন্যে যে উদ্যম দরকার, সে রজগুণ আমার মধ্যে দরকার, প্রাণ শক্তি দরকার। আর কি? বিজ্ঞানময় গুরুর কাছে কৃপা প্রার্থনা করে দেবীর কৃপায় জ্ঞান চক্ষু উদ্বোধনের জন্য প্রার্থনা করতে হবে। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম। গীতা চণ্ডী মিলিয়ে নিতে হবে। আমি তোমাদের দিব্য চক্ষু দিচ্ছি, তুমি আমার যোগ ঐশ্বর্য প্রদর্শন করো। সেখানে একরকম ভাব, পুরুষোত্তমের ভাব শ্রী শ্রী চণ্ডীতে, স্নেহময়ী মায়ের ভাব। যখনই যখনই এরকম বাধা আসবে, তখনই আমি তোমাদের শত্রুকে নাশ করব। মায়ের প্রতিজ্ঞা বাক্য আছে। সেই অসুর তো আমারই মধ্যে, দানব তো আমাকেই পরিচালনা করছে, আমার রজগুণ তমগুণ। সেখানে আমার শুদ্ধ সত্ত্বের আবির্ভাব হতে হবে আমার মধ্যে, নাহলে তো হবে না। তাই যত রকমের আসুর ভাব আছে, আসুর ভাবকে নির্জিত করতে হবে, না হলে মহালক্ষ্মী মায়ের দাবি তো আমরা পূর্ণ করতে পারবো না। তাহলে কিসের দুর্গা পূজা, কিসের পুষ্পাঞ্জলি দেওয়া? শুধু রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো দেহি বলি কেন? কিরূপ দেবে মা আমাদের? তার স্বরূপ জ্ঞান যেন আমাদের দেয়া হয়।